কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। এই নিয়ে রায়ে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়া দেন তিনি। যে মামলা ছিল সেটা খারিজ হয়ে গেল, যে ৩২,০০০ চাকরি বহাল থাকলো। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সম্বন্ধে বলার নেই। টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, তাটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। আজকে রায়ে একটা কথা বলা হয়েছে যে আগের যিনি রায় দিয়েছিলেন সেটা বিচার ব্যবস্থার প্রতি অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি। আজকে ডিভিশন বেঞ্চ এটাও বলেছে। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। হাইকোর্টে কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া বিচার ব্যবস্থার উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু বলতে অবশ্য নারাজ। তার কথায়, বিচারকে আমরা শ্রদ্ধা করি, বিচার বিচারের মতো চলবে। চাকরিরত ভাই বোনেরা চাকরিটা ফিরে পেয়েছে, আমি এতেই খুশি। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে লেখেন, আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদের শুভেচ্ছা, সত্যের জয় হলো। বলে রাখা ভালো, ২০১৪ সালে টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে চাকরি বাতিলের পরে তাদের কর্মরত থাকতে বলা হয়েছিল। বিচারপতির নির্দেশ দিয়েছিলেন ৩ মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তাতে যোগ্য ও উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। গত ১২ই নভেম্বর মামলাটির শুনানি শেষ হয়। রায়দান স্থগিত ছিল। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে রায়দান করে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চ জানায়, প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল নয়, স্বপদে বহাল রইলেন প্রত্যেকে। আদালতের রায়ে স্বস্তিতে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক। হাই নিউজ নেটওয়ার্ক।